চট্টগ্রামের আনোয়ারায় যাত্রা শুরু করল চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। সকালে এই অর্থনৈতিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতির অগ্রযাত্রায় বিনিয়োগই বড় অগ্রাধিকার। এ সময় দেশের পুঁজিবাজারে বিনিয়োগে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশি ও বিদেশি সব বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। আমজাদ হোসেনের প্রতিবেদন। বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্প অঞ্চল বাস্তবায়নের এক নতুন অধ্যায় বাংলাদেশ, যার শুরুটা হলো চট্টগ্রামের কর্ণফুলী পাড়ে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে। বলা হচ্ছে, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধিতে সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে এই প্রকল্প এবং এটি হবে দেশের মডেল ইকোনমিক জোন। I would hope that this economic zone becomes vibrant sooner than soon, which accommodates. I would like to see the more project to be coming in the days coming too. চাইনিজ ইনভেস্টররা আমাদের অতিথি এবং ওনারা বাংলাদেশে এসেছেন একটা আশা করে যে বাংলাদেশে ওনারা বিনিয়োগ করবেন। বাংলাদেশ আজকে শিল্পায়ন, বিনিয়োগ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রায় এই অর্থনৈতিক জোন স্থাপন একটি বড় পদক্ষেপ। এটি শুধু চট্টগ্রামের আনোয়ারা নয়, পুরো অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ও শিল্প অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলবে। We are simply deregulating Bangladesh for the investors to come and invest. Bangladesh is open for business 24/7. আর স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, একসময়ের উন্নয়ন অংশীদার চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার। এই প্রকল্প দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক মাইল ফলক। This landmark project stands as a testament to the enduring bond of friendship, mutual trust and a strategic partnership between Bangladesh and the People's Republic of China. The government of Bangladesh stands fully committed to ensuring the safety, stability and growth of your investments. অনুষ্ঠানে চীনা নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন, আশাবাদ ব্যক্ত করেন এখান থেকে উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখার। By promoting local employment, training local talent, and supporting the broader economic and social development of the community. The zone will provide an integrated platform collecting imported raw materials with global export market. It will not only enable Chinese enterprises to relocate competitive product capacity and expand into South Asian and international markets. পরে প্রকল্প এলাকায় গাছের চারা রোপণ করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এ সময় গণমাধ্যমকে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও নিরাপত্তা নিয়ে কথা বলেন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত দিনের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা ছিল মোস্টলি হচ্ছে ঋণ নির্ভর এবং টাকা ছাপানোর মাধ্যমে একটা অর্থনীতি ডেভেলপ করার চেষ্টা করে, যার জন্য আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, কিন্তু অর্থনীতি আগাতে পারে না। এই জন্য এখন আমাদের মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি করা। এই আমাদের পাশেই তো আরও 600 একরের উপর আমরা ফ্রি জোন করতেছি, তারপরে আছে কোরিয়ান জোন, তারপরে চট্টগ্রাম পোর্টের এক্সপানশন চলতেছে, আরও অনেকগুলো পোর্ট হবে ওখানে চট্টগ্রাম। এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী তো মুখে বক্তৃতায় বললে তো হবে না, এই কর্মকাণ্ডের মাধ্যমে বাণিজ্যিক রাজধানী হয়। এবং এই যে হাব চলছে, আমরা লজিস্টিক্যাল হাবের কথা বলছি, লজিস্টিক্যাল হাবের জন্য তো সাপ্লাই লাগবে। এই যে ইন্ডাস্ট্রিগুলো এখানে হচ্ছে, এটা লজিস্টিক্যাল হাব করার জন্য একটা বড় ধরনের মাইলস্টোন। আমরা দেশি এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব ফর অল ইনভেস্টার্স, এবং প্রত্যেকটা ফেজে এইটার ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে আমরা সেটা এনশিওর করব। চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে প্রায় 800 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। এতে বিনিয়োগ হচ্ছে $1.3 বিলিয়ন মার্কিন।
এই অর্থনৈতিক জোনে 1 লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। 3 ধাপে 2031 সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে চীন এবং দেশীয় ব্যবসায়ীরা আশা করছেন প্রথম ধাপের 1.5 বছরের মধ্যে এখানকার উৎপাদিত পণ্য বাজারে আসবে। চট্টগ্রাম বন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 20 মিনিটের দূরে কৌশলগত আনোয়ারায় অবস্থিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্প শুধু বাংলাদেশের শিল্প সক্ষমতাকে বৃদ্ধি করবে না, বাংলাদেশ এবং চীনের অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককেও আরও গতিশীল করবে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।